আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কারিশমা কিচেনে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি করছি এক নতুন রেসিপি, লাউ রেসিপি। আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে একটা কচি লাউ নিয়েছি। লাউটাকে আগে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখবো। সব কাটা হয়ে গেছে। লাউ তরকারি করার জন্য নিয়েছি আমি আদা রসুন জিরের পেস্ট, লাগবে পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, একটা লং, একটা এলাচ, আর নিয়েছি আমি জিরে। কড়াই গরম হয়ে গেছে, দিয়েছি আমি রিফাইন্ড অয়েল, দিচ্ছি আমি দুটো তেজপাতা, দিচ্ছি আমি একটা লং, একটা এলাচ, একটা দারচিনি, আর দিচ্ছি সামান্য জিরে। এই উপকরণ ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করব। পেঁয়াজ কুচিকে আমরা বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ব্রাউন হলেই হলো। এই সময় দিয়ে দেবো আদা রসুন জিরের পেস্ট, দিচ্ছি আমি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব উপকরণকে আমি মশলার সাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে আমি মশলার সাথে কষাবো। লাউটাকে আমি পুরো মশলার সাথে ভালো করে কষিয়ে আর ঢেকে রেখে দেবো। লাউয়ের সবজি করলে কিন্তু জল ব্যবহার করতে হয় না, কারণ লাউয়ের গা থেকে অনেক পরিমাণে জল বের হয়, তাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। এই সময় আমরা লাউটাকে ঢেকে দেব আর বারবার নাড়াচাড়া করব। ঢাকন খুলে বারবার নাড়াচাড়া করে দেখব যেন লাউটা কড়াইয়ের সাথে লেগে না যায়। আবার আমরা ঢেকে রেখে দেব। আমরা কিন্তু বারবার এইভাবে নাড়াচাড়া করব যেন তলাতে লাউটা পুড়ে না যায়। এইভাবে ঢেকে রান্না করলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন লাউটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো জল দেইনি। দেখুন কি সুন্দর হয়েছে লাউটা। বারবার নাড়াচাড়া করলে তলাতে পুড়ে যাওয়ার ভয়টা থাকে না, তাই জন্য আমি ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া করছিলাম। এই সময় আমি 1 চামচ চিনি অ্যাড করছি আর দিচ্ছি আমি ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি একটু নাড়াচাড়া করব। রেডি হয়ে গেছে আমাদের লাউয়ের রেসিপি। খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, খুবই খেতে মজাদার লাগবে এই রেসিপিটা। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন যেন আমি কোনো ভিডিও করি নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যায়। আর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।